الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সূরাটি শুরুতে আল্লাহ তাআলা কসম করলেন ওয়াল আসর, শপথ আসরের। সুবহানাল্লাহ। এই সূরাটির ফজিলত কত বেশি তা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার শব্দ ভাণ্ডারে নাই। ইমাম শাফি বলেছেন রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর হাবিবের দুইজন সাহাবী যখনই একজন একজনের সঙ্গে সাক্ষাৎ করতেন, লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখার সূরাতাল আসরে। দুইজন সাহাবী একজন আরেকজনকে ততক্ষণ ছাড়তেন না যতক্ষণ একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতে। যখনই দুইজন সাহাবী এক হতে কথাবার্তা হতো, একজন আরেকজনকে ছাড়ার আগে সূরা আসর শোনাইত। আরে ভাই, আমি কবরস্থানে না মাহফিলে। সুবহানাল্লাহ। নারায়ণগঞ্জের মানুষ তো এমনি বেশি কথা বলে, আজকে কথা বন্ধ কেন? কথা তো বোঝা যাচ্ছে মাইকে, ইকো হবে না, মাইকে ইকো থাকবে না। সম্মানিত শুধু একজন সাহাবী আরেকজন সাহাবীকে দেখলে কোন সূরা শোনাতেন? কেন? একজন সাহাবী আরেকজনকে সূরা ফাতিহা কেন শোনাতেন না? আয়াতুল কুরসি কেন শোনাতেন না? সবচেয়ে বেশি ফজিলত সূরা ইখলাস, তা কেন শোনাতেন না? তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা আসরের এই কয়েকটা আয়াতের মধ্যে মানব জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে, ইহকাল এবং পরকালের কল্যাণের সব কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে রেখে দিয়েছে। সব কথা, ইহকালের কথা, পরকালের কথা, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের কল্যাণ ও সফলতার সব কথা সূরা আসরের 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জমা করে দিয়েছে। এই জন্য মোবাইল টোবাইল বন্ধ। একজন সাহাবী আরেকজনকে কোন সূরা শোনাতেন? সূরাতুল আসর। সুবহানাল্লাহি বিহামদিহি। মুমিন মুসলমানদের ইহকালও দরকার, পরকালও দরকার। আল্লাহ কিন্তু বলেন নাই আমাদেরকে ইহকাল বাদ দিয়া শুধু মসজিদে থেকে তাসবিহ পড়তে। বলছেন প্রত্যেক মুমিন পরজাগতিক, অর্থাৎ তার সব কাজ পরকালের জন্য, কিন্তু দুনিয়া বাদ দিয়া না। দুনিয়াতেই তো করতে হবে সব কাজ। নেক আমলের খ্যাত দুনিয়া, বদ আমলের খ্যাত দুনিয়া। কথা বলে না? তা আপনি যদি খ্যাতি বাদ দেন তো ফসল হবে কেমনে? তো দুনিয়া লাগবে কি লাগবে না? কোরআন কারীমের দিকে লক্ষ্য করে দেখুন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রিয় দোয়াটা শিক্ষা দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। করেন নাই দোয়া? হে আমাদের রব, তুমি আমাদেরকে দুনিয়াতে হাসানা দাও, আখেরাতে হাসানা দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আগে চাইতে বলছেন কি আখেরাত নাকি দুনিয়া? কথা বলেন। দুনিয়া লাগবে কি লাগবে না? দুনিয়া ততটুক প্রয়োজন যতটুক। দুনিয়া ত্যাগ করা হচ্ছে বৈরাগ্যতা। হাদিস শরীফে এসেছে লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে কোনো বৈরাগ্যতা নাই, সন্ন্যাস বৃত্তি নাই। মুমিন ব্যবসা করবে, চাকরি করবে, রাজনীতি করবে, সমাজে নেতৃত্ব দিবে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, আখেরাতকে সামনে রেখে।
কারণ মমিন হচ্ছে পরজাগতিক। আর যারা ন্যাচারালিস্ট, সেকুলারিস্ট, প্রকৃতিবাদী, জড়বাদী, চরম ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তারা দুনিয়াদার হয়, সব করে দুনিয়ার জন্য। মমিন দুনিয়াকে বাদ দেয় না, কিন্তু সব করে আখেরাতের জন্য। এটা হচ্ছে মমিন আর অবিশ্বাসীর মধ্যে জীবন দর্শনে সবচেয়ে বড় পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে এসেছে, হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার বয়স যখন 10, আমি আল্লাহর হাবিবের খেদমতে গেলাম। তখন খাদিমতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, আমি 10 বছর নূর নবীর খেদমত করেছি। হযরত আনাস বলেন, 10 বছর বয়সের সময় আমার মা যখন আমাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলেন, আমার মা আল্লাহর হাবিবকে বললেন, খুআইদিমুকা আনাস, হে আল্লাহর রাসূল, আনাস হচ্ছে আপনার ছোট্ট খাদেম। আরবিতে বড় বয়স্ক খাদেমকে বলে খাদেম, ছোট খাদেম বয়স কম হলে বলে খুআইদিম। তাসগীর থেকে কি বলে? খুআইদিম। তো হযরত আনাসের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে সবচেয়ে কম বয়সের খাদেম আমার ছেলে আনাস, আপনি ওর একটু দোয়া করে দেন। হাদিস সাক্ষ্য দিয়ে আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরা ওয়াগফির যামবা। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দাও, তার সম্পদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। খেয়াল করে দেখেন, আল্লাহর হাবিব নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের জন্য 4টা দোয়া করলেন, 3টাই দুনিয়ার জন্য, একটা আখিরাতের জন্য। আল্লাহ তার মালে বরকত দাও, এটা দুনিয়ার জন্য। সম্পদে বরকত দাও, দুনিয়ার জন্য। হায়াত লম্বা করে দাও, গুনাহ মাফ করে দাও। তাহলে দুনিয়া লাগবে কি লাগবে না? কথা বলে না। আল্লাহ তাআলা সূরাতুল আসরে দুনিয়ার সামগ্রিক কল্যাণ আর পরকালীন কল্যাণের সব কথা আল্লাহ সূরা আসরের 3 আয়াতে বলে দিয়েছে। এই জন্য একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলে কোন সূরা শোনাতেন? সুবহানাল্লাহি বিহামদি। আসুন তাহলে সূরাটাতে আল্লাহ কি শিক্ষা দিলেন তা বুঝবো। আরে ভাই, পুরুষের কণ্ঠে আওয়াজ দেন, শিখবো। বাতাসে আমারও কষ্ট হচ্ছে, কিছু তো করার নাই, ঠিক কিনা? সম্মানিত শুধু আল্লাহ তাআলা প্রথমে কসম করলেন, ওয়াল আসর, শপথ আসরের। এখন আসর বলতে আল্লাহ কি বুঝালেন তার 3টা ব্যাখ্যা পাওয়া যায়। কয়টা? হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন, আসর মানে আদ-দাহর, যুগ, যুগ যুগ। সময়ের একটা অংশকে দাহার বলে। কি বলে? দাহার। লম্বা একটা সময়কেও দাহার বলে, দীর্ঘ সময়কে কি বলে? দাহার। যেমন আল্লাহ কোরআন শরীফে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মানুষের সমগ্র জীবনে এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন মানুষটা কিছুই ছিল না? কথা বলেন। আপনার বয়স যার এখানে 40-41 বছর আগে পৃথিবীতে আপনার অস্তিত্ব ছিল? আপনার অস্তিত্ব ছিল আত্মার জগতে। ওই আত্মার জগৎ থেকে পৃথিবীতে আসা পর্যন্ত দীর্ঘ সময়কে আল্লাহ দাহার বলছেন। কি বলছেন? বিরাট একটা সময়কে আরবিতে কি বলে? আর ছোট্ট সময়কে বলে হিন। কি বলে? হিন। কথা বুঝতেছেন? ইমাম সুয়ুতী বলছেন, ওয়াল আসর বলে আল্লাহ তাআলা মূলত একটা যুগের কসম করছেন। আর দ্বিতীয় তাফসীরটা এসেছে
অধিকাংশ মুফাসসির উল্লেখ করছেন এটা হচ্ছে সা, কিয়ামতের দিনের কসম করছেন, ওটাকে আল্লাহ ওয়াল আসর বলেছেন। তৃতীয় তাফসীর এসেছে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার থেকে তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, তিনি বলেছেন আসর হচ্ছে আল ওয়াক্তু মা বাইনা জাওয়ালিশ শামসি ক্বাবলা গুরুবিহা, সূর্য পশ্চিম দিকে হেলে যাবার পর ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট্ট সময়, যখন আমরা 4 রাকাত আসর নামাজ পড়ি, আল্লাহ ওই সময়টার কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানে ওয়াক্তু সালাতিল আসরে, ওয়াক্তু সালাতিল আসরে, আল্লাহ আসর নামাজের সময়ের কসম করেছেন। ভাই বুঝেননি কথা? আরে আপনাদের দেশে তো বাউল বক্তা, আউল বক্তা, কমেডি বক্তায় ভরে গেছে। এরা গীত টিত গায়, স্টেজে ডিজে শুরু করে দেয়। তো এগুলো শুনতে শুনতে আপনাদের অভ্যাসও নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তবে আমার বিশ্বাস এখানে যথেষ্ট আলেম ওলামা, ছাত্র, কোয়ালিফাইড শ্রেণীর লোক আছে, বুঝার চেষ্টা করলে বুঝতে পারবেন না। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على কষ্ট হচ্ছে, জবান খুলে ইখলাসের সাথে মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسب اللهم صل على وعلى آل هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه দাপা এলাকাবাসী ও যুবকদের উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিবসগত রাতের সম্মানিত সভাপতি জনাব বাচ্চু সাহেব বারাকাল্লাহু ফি উমরি, উপস্থিত আজকের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজ ফরিদ আহমদ লিটন সাহেব হাদাহুল্লাহ ইলা সিরাতিল মুস্তাকিম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং উষ্ণ মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু অসুস্থ শারীরিকভাবে। দিনে আজকে মাহফিল ছিল অনেক দূরে কিশোরগঞ্জের নিকলিতে, ওখানে যাওয়ার সময় আবার একটু আবহাওয়াগত কারণে সমস্যা হয়ে গেছিল। তারপর আল্লাহর রহমতে আমি নিরাপদে গিয়েছি, নিরাপদে ফিরে এসেছি। আবার দেখতে পাচ্ছেন আমাদের এখানকার আবহাওয়া একটু চেঞ্জ হয়ে গেছে, বাতাস আসতেছে, ঠিক না? বাতাসটা মোটামুটি ঠান্ডা, অনেকটা শৈত্য প্রবাহের মতোই। সব কিছু মিলিয়ে আপনার আলোচনা কালকে শুনেছেন, আজকেও শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল আসর। বলুন তো কোন সূরা?
সূরাতুল আসর। আকৃতিতে খুব ছোট্ট একটা সূরা, 30 পারায়, ঠিক না? আরে ভাই, ঠিকটাও ঠিক মতো বলেন না। তো আমরা অধিক সংখ্যক মুসলমান এই সূরাটি মুখস্থ আছে, কিন্তু এই সূরার তাৎপর্য, ব্যাখ্যা থেকে, শিক্ষা থেকে আমরা অনেক দূরে, ঠিক না? আমি এই সূরাটিকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা বলবো। এখানে যারা এসেছেন আর বসে আছেন, আসার পেছনে বসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। মুনাজাতের আগ পর্যন্ত এই প্যান্ডেলটা একটা অস্থায়ী মাদ্রাসা, আর মুনাজাত করে উঠার আগ পর্যন্ত আপনারা সবাই তালিবুল ইলমের মর্যাদা পেতে থাকবেন। খুশি হলেন না? প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। ইলমে দ্বীন শিখতে মানুষ যখন বের হয়, তার মর্যাদা বেড়ে যায়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। মুমিন দ্বীন শিখতে যখন বের হয়, আল্লাহর ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে বিছায় দেয়। এর সম্মান কোরআন ছাড়া অন্য কোনো পথে আছে? বলেন। প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। বাড়ি যাবার আগে যখন মুনাজাত করবেন, জিন্দেগির সব সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? চাবিটা নিচে রাখ। বেজার কে? এখন শয়তানের একটা চেষ্টাই বাকি, একটু পরই তো মুনাজাত, 2 দিনের বিদায়ী মুনাজাত, ঠিক না? শয়তান চেষ্টা করবে আপনাকে উঠানো যায় কিনা, কারণ গুনাহ মাফ হইলে তো শয়তানের লস। আমরা কি শয়তানকে জিততে দিব? না নেক নিয়ত করে শয়তানের গালে চপেটা ঘাত করব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি বলবো চেষ্টা করুন বসে যাওয়ার, একটু সামনে যান। সামনে স্বেচ্ছাসেবকদেরকে বলবো আরো কিছু বিছানা ব্যবস্থা করা যায় কিনা দেখ।